আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নিবে। বলেন তো কার জিকির? আওয়াজ দিয়ে বলতে হবে কার? আলোচনা যেহেতু শুরু, দুইজনে মিলে করব আলোচনা। আলোচনা কখনো একা হয় না, সালিশি একা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযাক্কির, পয়গম্বর আপনি আলোচনা করুন। ফাইন্না যিকরা, এই আলোচনা তানফাউল মুমিনিন, মুমিনের বড় লাভ। এখানে যাক্কির আলোচনার কথা আসছে, জিকিরের কথা আসছে। যাক্কির এই শব্দটা, এই ফেলটা, এই ক্রিয়াটা বাবে তাফঈল থেকে, বাবে তাফঈলের খাসিয়ত হলো পরস্পরে করা, পরস্পরে। উলামায়ে কেরাম বুঝে থাকবেন, বাবে তাফঈলের একটা বৈশিষ্ট্য হলো পরস্পরে কথা বলা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখ ফিরাইয়া নিবে। তাহলে জবান খুলে বলেন, জিকির কার? আরো জোরে বলতে হবে। যেই বুড়া বাবারা বলেন নাই, আপনারাও বলেন। শীত তো আজকে কম, শীত কম না আজকে? তাহলে আজকে যারা বাদাম খাইতেছেন বন্ধ করেন সব। প্রত্যেকবার আমি বলে থাকি, অন্তত পক্ষে আমি আলোচনা শুরু করলে আপনারা বাদাম খায়েন না, এটা আপনাদের হাত জোর করে বলেন। কোরআনের মজমায় বাদাম খাওয়া ঠিক না, অভদ্রতা, অসুন্দর, অসৌজন্যতা, এটা অসামাজিকতাও এটা। কারণ আমি একজন মক্তবের শিক্ষক, আমি মক্তবের ছোট ছোট বাচ্চাদেরকে পড়াই। তো মক্তবের হুজুর ছোট ছোট বাচ্চারা যখন পড়ে, তো ওরা বাচ্চা না, বাচ্চা তো বাচ্চাই হয়। আর সবিয়্যু সবিয়্যুন ওয়ালাউ কানা নবিয়্যুন, বাচ্চা বাচ্চাই হয় যদিও নবী হয়। তো হুজুরে বুঝাইতে চায়, হুজুর আমি খুব পড়তেছি। আসলে কায়দার দিকে তাকাইয়া দুইজনে কথা কয় আর হুজুরে বুঝায় পড়তেছি, আছে না? তো এইখানে যারা বসছেন সামনে, আমি মক্তবের হুজুর, তো অন্তত পক্ষে একটু বুঝি কোনটা বাদাম খাওয়ার ঠোঁট নড়া আর কোনটা পান খাওয়ার ঠোঁট নড়া, অন্তত পক্ষে একটু বুঝি তো। বলেন না জিকির কার? সবাই বলেন, আওয়াজ দিয়া বলেন, আওয়াজ দিয়া বলেন। আল্লাহর দেওয়া কণ্ঠ, আল্লাহর দেওয়া আওয়াজ, আল্লাহর দেওয়া শক্তি দিয়া জবান খুলে বলেন না জিকির কার? দূরের থেকে আওয়াজ দিও, কতক্ষণ ঠোঁটের লগে লাগে রাখো। জিকির কার? আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে মুখটা ফিরায় নিবে, এরপরে আল্লাহ তাআলা জিকির থেকে মুখ ফিরায় নিলে কি অবস্থা হবে, কি পরিণতি হবে, কি ভয়াবহ পরিণতি হতে পারে। এমন অনেকগুলি ভয়াবহ পরিণতির কথা বলছেন। কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন, ওমান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে তার খবর আছে। বলেন কি আছে? 17 বছর যারা নির্যাতিত ছিল, এরা খালি গোপনে গোপনে কইছে যদি আইতে পারি খবর আছে, যদি আইতে পারি খবর আছে, কইছে না? এখন আবার যারা পলায় পলায় আছে, এরা আবার মনে মনে কয় যদি কোনোভাবে পোল্টি মারে খবর আছে। ঠিক কিনা? 53 বছর ধরে খালি খবর আছে, খবর আছে দেখতেছি। আপনারা কি বলেন? 53 বছরে শুধু আমাদেরকে খেলা দিল, আমাদেরকে নিয়ে শুধু নাচলো, ঠিক কিনা? কিচ্ছু দেয় নাই আমাদেরকে। আমরা তো স্বাধীনতা দেখি নাই, আমরা তো আপনাদের পেটের ছেলের মতো বয়সে। কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ, যারা স্বাধীনতা দেখছেন, এমনকি স্বাধীনতার ইতিহাসটা পর্যন্ত চেঞ্জ করে ফেলছে। আমাদের আগামী প্রজন্মকে মিথ্যা স্বাধীনতার ইতিহাস শেখানো হয়েছে, ঠিক কিনা বলেন? যদি আমরা একটা হিসাবও দিতাম, তখন আমাদেরকে জঙ্গি বলে দিত, কখনো সন্ত্রাস বলে দিত। আশ্চর্য কথা। পড়ে দেখবেন সাংবাদিকদের লেখা, সেকালের সাংবাদিকদের একটা লেখা ছিল 30 লাখের তেলেসমাত, স্বাধীনতার অন্যতম চেপে রাখা ইতিহাস। আমরা তো দেখি নাই, আপনাদের লেখা পড়ে পড়ে আমরা বলি।
30 লাখ মানুষ হত্যা হওয়া 7 কোটিতে এত সহজ? 19 পরগনা রাষ্ট্র ছিল তখন। এক এক পরগনা 1 লাখ মানুষ মারা গেলে মাত্র 19 লাখ হয়। আমাদের আগামী প্রজন্ম মিথ্যা ইতিহাস শিখেছে, সত্য থেকে বঞ্চিত করা হয়েছে। এটাও একটা বৈষম্য, ঠিক কিনা বলেন? কঠিন বৈষম্য এটা। আর কতকাল মিথ্যা শিখাবেন? হক প্রকাশ পাবেই, ঠিক কিনা বলেন? যেটা ইতিমধ্যে আপনারা আপনাদের এই এলাকাতেও দেখলেন যে দিনের কাজ করতে যায় লাশ হয়ে আসছে, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি যেই কথাটা বলতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নিবে তার খবর আছে। কি কি খবর হতে পারে সেই কথাগুলো আমি এখানে আজকে আয়াত থেকে বলবো ইনশাআল্লাহ। 4টা পরিণতির কথা বলবো। কয়টা? অনেকগুলি পরিণতি আছে, আমি বলবো কয়টা? 4টা। আর এই যে জিকির শব্দটা এখানে আসছে, জিকির আল্লাহর জিকির। বলেন কার জিকির? জিকির শব্দের 4টা তরজমা করব। মুফাসসিরিন ইকরাম এই আয়াতে জিকির শব্দের তরজমা করেছেন কমপক্ষে 10টা করেছেন। আমি আপনাদের সামনে কয়টা করব? 4টা। 4 আর 4 কত? এই 8টা কথার মধ্য দিয়ে আমি আমার আলোচনা এটি করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলেন যে ব্যক্তি আমার জিকির থেকে মুখটা ফিরায় নেবে। এখানে জিকির শব্দের 1 নম্বর তরজমা, জিকির শব্দের 1 নম্বর অনুবাদ হলো স্মরণ। কার স্মরণ? আল্লাহ রাব্বুল আলামিন অপর এক আয়াতে বলেন, ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। বলেন না রবের নাম কি? সবাই বললো না, বলেন না। 500 টাকা করে দিলে, মিছিল দিলে এতগুলো মানুষই 4-5 জন যুবক মিলা 500 টাকার মিছিলে এর চাইতে বেশি আওয়াজ হয়। আল্লাহর দেওয়া কণ্ঠটা দিয়ে একটু জবান খুলে বলেন না রবের নাম কি? আর আমি নিয়ত করে আসছি আপনাদের মুখ দিয়ে বের করব, পড়াইতে আসছি। আমি আল্লাহ নামের আওয়াজ বের করার জন্য আসছি। বারবার বলবো, যতবার বলা যায় ততবার বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ওয়াজকুর ইসমা রাব্বিক, তুমি তোমার রবের নামের জিকির করো। জবান খুলে বলেন রবের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহর জিকির করো। বলেন না কার জিকির? বলে নাই, সবাই বলে নাই কার জিকির? বারবারই কইেন, বারবারই বললেন। বলেন বাবা কার জিকির? কে বলছে করতে? তাহলে এখন শিখতেছি, এখন করি না কেন? কালকে যে করবো গ্যারান্টি কি? এখনই তো বলি না, ক্লাসে বসেই তো পড়ি না। মাহফিলে যদি কানের মজা নিতে আসেন চলে যান, গল্প শুনতে যদি আসেন চলে যান, চেহারা দেখতে যদি আসেন চলে যান। আর যদি মনে করেন না কিন্তু জিকির নিয়ে ঘরে যাব, কোরআন নিয়ে ঘরে যাব, তওবা নিয়ে ঘরে যাব, তাহলে জিকির করেন। বলেন কার জিকির? আল্লাহকে যদি বলি আল্লাহ, কতবার আপনাকে ডাকবো? আল্লাহ বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন যিকরান কাসীরা, অনেকবার। কতবার? যার কোনো সংখ্যা নাই, যার কোনো আদদ নাই, যার কোনো হিসাব নাই। বারবার 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 কার নাম? সেকেন্ডে সেকেন্ডে, দমে দমে, দমে দমে, হার দমে কার নাম? কয়দিন আগে তো অন্যজনের বাবার নাম ডাকছেন, এখন আবার সুযোগে ডাকেন না। নিজের বাবারে যতবার বাবা ডাকেন নাই, অন্যের বাবারে তার চাইতে বেশি ডাকছেন। নিজের বাবার ছবিটাও ঘরের মধ্যে টানান নাই, তো আরেকজনের বাবার ছবিটা পর্যন্ত ঘরে টাঙাইছেন, এমনকি দোকানে টানাইছেন, এমনকি ছোট ছবি বানাই আবার বুকের মধ্যে লাগাই রাখছেন। ঠিক কিনা বলেন? কেউ কেউ না,
কেউ 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 বলছে, কেউ কেউ সবাই, কেউ লাগাইছে কেউ লাগাই নাই, কিন্তু বাধ্য হয়েও, এই যে আমরা হুজুর মানুষ, বাধ্য হয়েও অমুক সাপ তমুক সাপ অনেক ভালো সাপ এটা বলা লাগছে, ঠিক কিনা বলেন? অন্যথায় এই ওয়াজের পোস্টার গুলোতে দৈনন্দিন দেখি অতিথির কোনো অভাব নাই, বিশেষ অতিথি, প্রধান অতিথি, প্রধান মেহমান, অভাব নাই। কেন রে ভাই, এখানে আপনাদের নাম আসতে হবে কেন? কেন আসতে হবে এখানে দলীয় পরিচয়? কেন এখানে আসতে হবে বিভিন্ন দলীয় পরিচয়? আনবে কেন এখানে? কোরআনের মজমা, কোরআনের পরিচয়ই থাকবে, ঠিক কিনা বলেন? এই যে গতকালকেও শুনলাম মাহফিল বন্ধ হয়ে গেছে শুধুমাত্র দলীয় পরিচয়ের নাম না দেওয়ার কারণে। তা আগেও বন্ধ হয়েছে, এখনো বন্ধ হয়, তো পার্থক্যটা কি? মুদ্রার এপিট আর ওপিট, ঠিক কিনা বলেন? এজন্য যারা লাফাইতেছেন, থামেন থামেন। কেউ তো পালাইছে, বাকিরা তো পালাইতেও পারবে না তখন, ঠিক? এই জন্য থামেন, চাঁদাবাজি বন্ধ করেন, টেন্ডারবাজি বন্ধ করেন। খবর আছে, কে কইছে? খবর আছে। আল্লাহর জিকির করেন, মানুষের পিছে ঘোরা বন্ধ করেন, তো আল্লাহর জিকিরটা ধরেন। যদি ছেড়ে দেন খবর আছে। ওমান আরাদা আন যিকরি, এক নম্বরে জিকির শব্দের অর্থ স্মরণ। আল্লাহকে যদি বলেন আল্লাহ, কখন কখন আপনাকে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকালেও আমার নাম, বিকাল বেলাও আমার নাম। বলেন না সকাল বেলা কার নাম? আল্লাহ। বিকেল বেলা কার নাম? আল্লাহ। আল্লাহকে যদি বলেন আল্লাহ, কোন কোন অবস্থায় আপনাকে ডাকবো? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। বাজান রে, সামনের আওয়াজ বন্ধ করো, কানের আওয়াজ বাড়াও। এই দুই পাশের আওয়াজ পারলে বাড়াও, না পারলে এত উঠতে যাও না, কারণ তোমরা দেখলে আমার জিদ উঠতেছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, দাঁড়ায় থাকবি তো আমার নাম, বসে থাকবি তো আমার নাম, শুয়ে থাকবি তো আমার নাম, সদা সর্বদা কার নাম? আল্লাহ। একটু রাগ করলাম এর লগে, তার কারণ হইল আপনারা মনে করতেছেন রাগ করবো হুজুরে, তা আমার তো 2 ঘন্টা কথা কইতে হয় প্রত্যেক দিন, বুঝেন নাই? কথা যদি স্বাভাবিকভাবে না আসে তাহলে দিলের কথা আসে না, দিল দিয়া কথা না আসলে দিলে যায় না, জোর করে কথা দিলের কথা আনা যায় না। এই জন্য একটু কইলাম আর কি, ওর একটু হাসি দিয়েই কইলাম, কিন্তু যাইয়া তাড়াতাড়ি সবাই দেখলে রাগ করবে, বুঝলে না? তাহলে দাঁড়ানো অবস্থায় কার নাম? আল্লাহ। বসা অবস্থায় কার নাম? আল্লাহ। শোয়া অবস্থায় কার নাম? আল্লাহ। তাহলে বুঝা গেল আমাদের জীবনের 3টা অবস্থা হয়, হয় দাঁড়ানো, অথবা বসা, অথবা শোয়া। তাহলে বোঝা যায় সর্ব অবস্থায় কার নাম? আল্লাহ। আল্লাহকে যদি বলি আল্লাহ, কখন কখন তোমারে ডাকবো? আল্লাহ বলেন ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। রে গোলাম, সূর্য ওঠার আগে আমার নাম। বলেন সূর্য ওঠার আগে কার নাম? আল্লাহ। আবার সূর্য ডোবার পরেও কার নাম? আল্লাহ। ওয়া মিন আনাইল লাইল, রাতের বেলায় মাঝে মাঝে কার নাম? আল্লাহ। ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার। আল্লাহ বলেন রে গোলাম, দিনের বেলার কাজের ফাঁকে ফাঁকে কার নাম? আল্লাহ। এবার যদি আল্লাহকে বলি আল্লাহ, সূর্য ওঠার আগেও যদি আপনারে ডাকি, সূর্য ডোবার পরেও যদি আপনারে ডাকি, দিনের বেলার কাজের ফাঁকেও যদি আপনারে ডাকি, রাতের বেলায় মাঝে মাঝে যদি আপনারে ডাকি, আপনি আমাদেরকে কি দিবেন? এমন একটা প্রশ্ন হতে পারে কিনা? একজনকে বারবার ডাকবো, তিনি যদি আমারে কিছু না দেন তাহলে কেন ডাকবেন? এই যুবক ভাই, তুমি না চেয়ারম্যানের পিছনে দৌড়াও, আবার আইসা বলো
হুজুর আমারে চিনেননি, চেয়ারম্যান সাহেব আমি যা কই চেয়ারম্যান সাহেব রে তাই শুনে, আমি চেয়ারম্যান সাহেবের ডাইন হাত, আগামীতে অমুক ওয়ার্ডারে একটা সভাপতি হইতে পারবো। মানে পদ পাওয়ার জন্য চেয়ারম্যানের পিছনে দৌড়ায়, চেয়ারম্যান এমপির পিছনে দৌড়ায়, এমপি মন্ত্রীর পিছনে দৌড়ায়, মন্ত্রী প্রধানমন্ত্রীর পিছনে দৌড়ায়, ঠিক কিনা বলেন? সাইট না পাইলে আরেক নেতারে যায় ধরে, কোনোভাবে নি ওয়ার্ডের সভাপতি হইতে পারে, ইউনিয়নের সভাপতি হইতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহকে যদি বলি আল্লাহ, সূর্য ওঠার আগেও যদি আপনারা ডাকি, সূর্য ডোবার পরেও যদি আপনারা ডাকি, রাতের বেলাও যদি আপনারা ডাকি, দিনের বেলাও যদি আপনারা ডাকি, আপনি আমাদেরকে কি দিবেন? আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, কথা দিলাম আমি তরে খুশি করে দিব। বলেন না, কে খুশি করে দিবেন? কে? 53 বছরে সবাই আমাদেরকে কথা দিয়েছে, কেউ কথা রাখেনি, ঠিক কিনা বলেন? মালিক কথা দিলেন, লাআল্লাকা তারদা, যাও কথা দিলাম আমি তোমারে খুশি করে দিব। বিশ্বাস হয়নি? ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তো তিনি যিনি অঙ্গীকার ভঙ্গ করেন না। বলেন না, তিনি কি? আল্লাহ। 53 বছর তো আমরা দেখলাম, কেউ কথা রাখছেনি কোন? ওই যে কথা দিয়েছিল মদিনার সনদে রাষ্ট্র তালাবিক, দেখতে পেলাম কি আমরা? যেই মদিনার কথা বলে, যেই কোরআনের কথা বলে, যেই হাদিসের কথা বলে, যে ইসলামের কথা বলে, তারই নিয়ে জেলখানায় ঢুকায়, ঠিক কিনা? তাহলে বোঝা যায় কথা রাখেনি। আল্লাহ বলেছেন, আমি কথা দিলাম আমি তোরে খুশি করে দেব। আল্লাহকে যদি বলি আল্লাহ কি দিয়ে আমাদেরকে খুশি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলেন, আল্লাহকে তারদা, রে গোলাম, সকালেও যদি আমারে ডাকো, বিকাল বেলাও যদি আমারে ডাকো, রাতেও যদি আমারে ডাকো, দিনের বেলাও যদি আমারে ডাকো, যাও কথা দিলাম মরণের সময় তোমারে ঈমান দিয়ে খুশি করে দিব। ঈমান নিয়ে কারা কারা মরতেছে? ঠিক তো? লিল্লাহি তাকবীর। তাহলে সদা সর্বদা কার নাম? ওই যে নবীজি বলছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই প্রত্যেক জিনিসের ময়লা আছে, মরিচা আছে, লোহার মধ্যে মরিচা পড়ে যায়, লোহার মরিচা পরিষ্কার করার মাধ্যম আছে, বস্তু আছে। কলবের মধ্যে মরিচা পড়ে যায়, কলবের মরিচা দূর করার, কলবের মধ্যে দাগ দূর করার মাধ্যম হলো জিকির। বলেন কি? কলব পরিষ্কার করার ঔষধের নাম কি? তাহলে জিকির করলে কলব পরিষ্কার হয়, ঠিক কিনা? ওই যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহ বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছে। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ কথা বলেছি আপনার সাথে, কিন্তু আপনারে দেখতে মনে চায়। সুবহানাল্লাহ। কথা বললে প্রেমটা গাঢ় হয়, ঠিক কিনা বলেন? কথা বললে প্রেম গাঢ় হয়। এই জন্য আমাদের দেশের যুবক ভাইরা দেখবেন, রং নম্বরে ফোন আসছে তো প্রথম দিন 2 মিনিট কথা কয়, পরের দিন 4 মিনিট কথা কয়, পরের দিন 10 মিনিট কথা কয়, এরপরে একদিন 1 ঘন্টা কথা কয়, এরপরে যে কথা শুরু করছে রাত শেষ হয়ে গেছে, খবর নাই। বুড়া রাখেন না, জোয়ান রাখো, আমি ঠিক কইছি না? দেখছেন কেমনে কইছে? ঠিক। তার মানে এমন ঘটনা ঘটে নাকি? এমন ঘটনা ঘটে। কথা বলে প্রেম গাঢ় হয়,
কথা কওয়ার পরে আবার দেখতে মনে চায়। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার একটা চাহিদা প্রকাশ করেছেন। আল্লাহ না দেইকা পর্দার আড়ালে আর কত কথা বলবো, একটু দেখতে মনে চায়। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দারা যখন আল্লাহর জিকির করি, বারবার আল্লাহর সাথে কথা হয়ে যায়। আল্লাহর সাথে কথা হয় তো আল্লাহকে দেখার শোক আর যোগ তার দিলে পয়দা হয়। আল্লাহকে দেখার মতো মানসা যখন দিলের মধ্যে পয়দা হয়, ধরে আজানটা দিলে আল্লাহকে দেখার মানসায় দৌড়ায় মসজিদে যায়, যখন নামাজে দাঁড়ায় যায়, নামাজের মজা বেড়ে যায়, রুকুর মজা বেড়ে যায়, সিজদার মজা বেড়ে যায়, তাসবিহের মজা বেড়ে যায়। ঠিক কিনা? ইমানের সাথে মউত নসিব হয়। এই জন্য বেশি বেশি জিকির করা চাই। রাজি আছেন? পাক্কা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি প্রত্যেকদিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, বিকাল বেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ পড়বে, আল্লাহ তাআলা তাকে 100 কবুল হজের নেকি দান করবে। এই ছোট্ট আমলটা পুরা ভরা মজমার মধ্যে থেকে মাত্র 5 জনকে হাত দেখতে চাই। এই 5 জন পড়বেন, বাদ দিবেন না, জাল বোর্ডের হাত উঠাইবেন না, পাক্কা হাত উঠাইবেন, মিস হবে না। এমন শক্ত 2-3টা হাত উঠান যে আমি পড়বই। কে কে রাজি আছেন? পড়বই। আল্লাহ তুমি তোমার বান্দাগুলোরে কবুল করে নাও। আমিন। আমি তো বইলা ঠেলা উঠাই দিলাম, কবুল করার মালিক আল্লাহ। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন, আমারও কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি আল্লাহ আর কি দিয়ে আমাদেরকে খুশি করবেন, আল্লাহ যেন বলেন আল্লাহকে তারদা, রে গোলাম যাও, কথা দিলাম মরণের পরে তোমার কবরটাকে জান্নাত বানায় দিব। আল্লাহ আর কি দিয়ে খুশি করবেন? আল্লাহ বলেন আল্লাহকে তারদা, যাও গোলাম মরণের পরে হাসরের ময়দানে, কণ্টকাকীর্ণ ময়দানে, মুসিবতের ময়দানে, যেদিন মাথারে খাত কিংবা বিগত পরে হবে সূর্য, ওই সূর্যের তাপের প্রখরতার কারণে মানুষের মগজগুলো টকবক করে গলে গলে পড়তে থাকবে। ওই মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যাও গোলাম, ডান হাতে আমলনামা দিয়ে খুশি করে দিব, মিজানের পাল্লাটা নেকি দিয়ে ভারী করে খুশি করে দিব, পুলসিরাতটা বিজলির রে পার করায় দিব। আপনারা খুশি না? আল্লাহ আর কি দিবেন? আল্লাহ কয়ে যা, তোরে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। এই যে আল্লাহ যে কথাগুলো বলছে দেখে বিশ্বাস হয়, একের পাক্কা। তাহলে যদি বিশ্বাস হয়, বিশ্বাস হলে তো মানুষ আমল করবে, ঠিক না? ওখানে আগুন ধরছে, এটা যদি বিশ্বাস হয় তাহলে কি আগুনে যে জাপ দিবেন না আগুন থেকে বাঁচবেন? তাহলে এই যে পুরস্কার গুলোর কথা কে বলছেন? এখন যদি পুরস্কার গুলোর কথা যে শুনলেন, আল্লাহর জিকির কি করতে রাজি না ছাড়তে রাজি? প্রত্যেক দিন সকাল বেলা সূর্য ওঠার আগে ফজরের নামাজ, সূর্য ডোবার পরে মাগরিবের নামাজ, দিনের বেলায় আসর আর জোহরের নামাজ, রাতের বেলায় এশার নামাজ, মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজ পড়বেন না ছাড়বেন? আল্লাহ কবুল করেন। তাহলে সদা সর্বদা কার নাম? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে জিকির শব্দের 1 নম্বর তরজমা স্মরণ কার? কতক্ষণ? বলেন কতক্ষণ? সারাক্ষণ। 1 নম্বর তরজমা আল্লাহর স্মরণ। জিকির শব্দের 2 নম্বর তরজমা ওমান আরাদা আন যিকরি। জিকির শব্দের 2 নম্বর তরজমা হলো কোরআন। বলেন জিকির মানে কোরআন। মুখস্থ করেন। এই ওয়াজ কালকে 4 দোকানে বসে করতে হবে। 4 দোকানে যদি ওয়াজ করতে না পারেন তাহলে তো মুখস্থ হয়নি। বলেন জিকির মানে কোরআন। জিকির মানে কোরআন। মুখস্থ হয়েছে? পিছনওয়ালাদের হয় নাই। বলেন জিকির মানে কোরআন। আচ্ছা, এটা হলো 2 নম্বর অর্থ। 1 নম্বর অর্থ জানি কি? জিকির মানে স্মরণ। বলেন কার স্মরণ? মনে আছে তো? 2 নম্বরে জিকির শব্দের অর্থ কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না
লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জিকির আমি নাজিল করেছি, এই জিকিরের হেফাজতকারী আমি আল্লাহ। এই আয়াতের মধ্যে জিকির শব্দ বলছেন, আল্লাহ কোরআন শব্দ বলেন নাই। মুফাসসিরিন কেরাম এখানে জিকির বাবা না কোরআন, জিকির শব্দের তর্জমা করেছেন কোরআন। আল্লাহ এই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। তাহলে জিকির মানে কোরআন, জিকির মানে কোরআন। আচ্ছা এবারে একটু বলেন তো, এই কোরআনটা দামি না বেদামি? কত দামি? আপনাকে ঘরের মধ্যে, আপনাকে ঘরের মধ্যে কয়টা কোরআন শরীফ আছে দামি হইলে? কয়টা আছে? সিরা বেড়া একটা থুয়ে দিচ্ছেন কোন রকম পেশায় টেসাইয়া, এটাকে আর পাল্টাইতে চান না, এটাকে সিলাইতে চান না, এটাকে সুন্দর সংরক্ষণ করতে চান না। টিভির জন্য সুন্দর বক্স হয়, কম্পিউটারের জন্য বক্স হয়, আপনার ঘরের প্লেট রাখার জন্য সুন্দর বক্স হয়, কিতাবের রেকের, কিতাবের জন্য একটা আলাদা রেক আসেনি আপনার ঘরে? ঘরের বিবির জন্য মানে থালা বাসন মানে কাচের প্লেট রাখার জন্য সুন্দর একটা আলমারি হয়, কাপড় রাখার জন্য আলমিরা হয়, কিন্তু কোরআন রাখার জন্য আলমিরা তো নাই। দামি হলো কোথায়? কোথায় দামি হলো? মেয়েটাকে বিবাহ দিলে পরে আলমিরা দেন, কিতাব রাখার কোন আলমিরা কি কেউ দিয়েছেন আমি জানি না, এখানে দিচ্ছেন কিনা একজন একটু দাঁড়ায় বলেন যে না আমি আমার মেয়ে বিয়ে দিয়া কিতাব রাখার একটা রেখ দিচ্ছি, থাকলে বলেন একজন দেখি কি দিচ্ছেন। কি এটা কেমন দামি হইল? এটা কেমন দামি হল? মুখে মুখে, ও মুখে মুখে, মুখে মুখে। আল্লাহ হেফাজত করেন। বলেন না কোরআনটা দামি না বেদামি? আজকে থেকে নিয়ত করেন, এই আগামী সামনের যারা জেনারেশন তোমরা আছো যুবক ভাইরা, তোমরা নিয়ত করো যে তোমরা বিবাহ শাদী করলে, তোমরা তোমাদের মেয়েদেরকে বিবাহ দিলে পরে কোরআন শরীফের রেক উপহার দিবা, কোরআন শরীফ দিবা, কিতাব দিবা, জীবন গঠন করার একটা মাধ্যম তাদেরকে দিয়ে দিবে। তোমরা নিয়ত করে ইনশাআল্লাহ। আর যাদের ঘরে মেয়ে আছে সামনে থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ, তাফসীর দিবেন, আল্লাহ কবুল করেন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, কোন আমিন। তাহলে জিকির মানে কোরআন, কোরআনটা অনেক দামি। এই কোরআনটা এত দামি, এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিআর মধ্যে কসম করে বলছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কসম করে বলি। বলেন তো কে কসম খাইছেন? আল্লাহ কসম খাইছেন। কিসের কসম খাইলেন? বিমাওয়াকি'। মাওকাউন এর বহুবচন হইল মাওয়াকি'। মাওকাউন শব্দটা একটা মুরাদিফ শব্দ, উদয় স্থলকে বোঝায়, আবার অস্ত স্থলকে বোঝায়। কিসের উদয় স্থল আর কিসের অস্ত স্থল? আন-নুজুম, নাজমুনের বহুবচন হলো নুজুম। নাজমুন শব্দের অর্থ হলো নক্ষত্র। নজুম, নাজমুনের বহুবচন হলো নুজুম, অর্থ হলো নক্ষত্র সমূহ। নক্ষত্র সমূহের উদয়ের স্থলের কসম, নক্ষত্র সমূহের অস্ত স্থলের কসম। এখন প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ নক্ষত্র বানাইছেন? অনেক তাফসীর, আমি দুইটা বলতেছি। নাম্বার 1, কোন একজন মুফাসসির বলেন জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি নাম্বার বসানো হয় যত পরিমাণে হবে আল্লাহ তাআলা তার চাইতে বেশি নক্ষত্র বানাইছেন। সুবহানাল্লাহ। আধুনিক কালের একজন মুফাসসির বলেন সারা পৃথিবীর যত ইলেকট্রনিক যন্ত্রাংশ আছে, ক্যালকুলেটর আছে, কম্পিউটার আছে, যা দ্বারা নাম্বার উঠানো যায়, নাম্বার উঠাইতে উঠাইতে এক সময় যায় যদি হ্যাং হয়ে যায়, যেই পরিমাণ হবে আল্লাহ তাআলা তার চাইতেও বেশি নক্ষত্র বানাইছেন। এই যে মনোযোগ দিয়ে কথাটা শুনতে হবে, মনোযোগ না থাকলে কথা এরফের হয়ে যাবে, একটা কথা ছুটে গেলে পেছ লেগে যাবে।
তাহলে একটু বলেন তো, নক্ষত্র আল্লাহ বেশি বানাইছেন না কম? কত বেশি? এখন প্রশ্ন হলো, একটা নক্ষত্র আজকের দিনে যেই জায়গা থেকে উদয় হয়, পরের দিন অন্য জায়গা থেকে উদয় হয়। সৃষ্টির পর থেকে এক জায়গা থেকে উদয় হয় না, এক একটা দিন যায়, এক এক দিন এক এক জায়গা থেকে উদয় হয়, এক এক দিন এক এক জায়গায় অস্ত যায়। তাহলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি না, অগণিত অগণিত নক্ষত্র রাজির উদয় স্থলের কসম, অগণিত নক্ষত্র রাজির অস্ত স্থলের কসম। জবানটা খুলে জবাব দিবেন, কসমটা বড় না ছোট? আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেন, ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। এটা একটা মহাকসম। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই পুরা কোরআনুল কারীমের মধ্যে এর চাইতে বড় কোনো কসম নাই, এটাই হলো সবচাইতে বড় কসম। এত বড় একটা কসম খাইয়া আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা আমাদেরকে বলতে চাইতেছেন, সেই কথাটা হলো, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, এই কোরআনটা দামি, এই কোরআনটা দামি। জবান খুলে বলেন, দামি না বেদামি? বেশি না কম? আর একটা উদাহরণ না দিলে নয়। এই কোরআনটা এত দামি, এই কোরআনুল কারীমটা ধরলেও নাকি হয়, ছুঁইলেও নাকি হয়, দেখলেও নাকি হয়, পড়লেও নাকি হয়, মানলেও নাকি হয়। এই কোরআনটা এত দামি, কোরআনের দিকে তাকাইলে জান্নাত দেখা যায়, জাহান্নাম দেখা যায়। এই কোরআনের দিকে তাকাইলে আমার আপনার রব দেখা যায়। এই জন্য কোরআনুল কারীমটা অনেক দামি। এই কোরআনটা যে ফেরেশতা বহন করে আমার আপনার নবীর কাছে নিয়ে আসছে, নাযালা বিহির রূহুল আমিন। অমন ফেরেশতা, ফেরেশতাদের সেরা এই কোরআনটা যেই নবীর উপরে নাজিল হলো, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। অমন নবী, নবীদের নবী, সেরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার নাম বললে 10টা নেকি হয়, যার নাম বললে 10টা গুনাহ মাফ হয়, যার নাম বললে পরে 10 গুণ মর্যাদা বেড়ে যায়। এমন সেরা নবী, ঠিক কিনা? এই কোরআনটা যেই শহরে নাজিল হলো, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। এই কোরআনটা যেই শহরে নাজিল হয়, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। পৃথিবীর মধ্যে যত শহর আছে, সমস্ত শহরের মধ্যে শহরের সেরা মক্কা, মদিনা, ঠিক কিনা? কোরআন নাজিলের শহর মক্কা, কোরআন নাজিলের শহর মদিনা, সেরা শহর, ঠিক কিনা বলেন? এই কোরআনটা যে মাসে নাজিল হলো, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআনটা রমজানুল মুবারকে নাজিল হলো। 12টা মাস, ইসনা আশারা শাহরা, মাস হলো 12টা। 12টা মাসের মধ্যে কোরআন নাজিলের মাস রমজান মাস, সেরা মাস, ঠিক কিনা বলে? এই কোরআনটা যে রাতে নাজিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার। এই কোরআনটা আল্লাহ তাআলা লাইলাতুল কদরে নাজিল করলেন। আল্লাহ নিজেই বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতেও সেরা। সুবহানাল্লাহ।
কোরআন লাগছে যা ফেরেশতার সাথে, ফেরেশতা সেরা। এই কোরআনটা লাগছে নবীর সাথে, নবীও সেরা। কোরআন লাগছে বলে কোরআনটা লাগছে শহরের সাথে, শহর সেরা। কোরআন লাগছে রাতের মাসের সাথে, মাসটা সেরা। এই কোরআন লাগছে রাতের সাথে, রাত সেরা। কোরআনটা যেখানে লাগে ওই জায়গার দাম বেড়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআনটা যে পড়ে সেও সেরা, এই কোরআনটা যে পড়ায় সেও সেরা। ঠিক কি না? এই কথাগুলো আপনারা জানেন না? জানেন না এই কথাগুলো? বলে এখানে আমি লেখা দেখলাম 13তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। এই ইসলামী মহাসম্মেলনে 13 বছর ধরে হচ্ছে, আর 13 বছর ধরেই বুঝানো হচ্ছে কোরআনটার দাম। ঠিক কিনা বলেন? 13টা বছর ধরেই কোরআন পড়লে সেরা হয়, যে পড়ে সেও সেরা, যে পড়ায় সেও সেরা। তার নবীজির কথা বিশ্বাস হয়। অথচ আমরা দাম দিই কার? এলাকার মেম্বার আইলে চেয়ার ছেড়ে দিই, হাফেজের চেয়ার ছাড়ি না, ইমামরে মূল্যায়ন করি না। ঠিক কিনা বলেন? অমিয়া, আমি একজন ইমাম সাহেব, 14 বছর ধরে ইমামতি করি। কি করতে পারে জনগণ এতটুকুন ধারণা তো আমার আছে। ঠিক কিনা বলেন? এতটুকুন ধারণা আছে। আইসা সভাপতি এসে বলে, সেক্রেটারি এসে বলে, হুজুর আপনি আমাদের নেতা, আপনি আমাদের সব, আপনি আমাদের নেতা। এই কথা পর্যন্তই থাকে, কাজের বেলা টনটনট। এক থেকে দেড় হইলে পাম থেকে চুন খসতে দেরি হইল, ভাগেন গাছটি বুটটা গোল করে। সকালে একবার চাকরি দেয়, বিকালে একবার চাকরি হটায়। ঠিক কিনা বলে? নিজের ছেলেটাকে হাফেজ বানাইতে পারে না। যদি একজনের চাকরি বারবারে খেদাওয়ার ঢুকাও, নিজের ছেলের ইমাম বানাও, নিজের ছেলের হাফেজ বানায় পরে ইমামতিতে দান করা। যে তার ছেলেরে মেয়েকে হাফেজ হাফেজা বানাবে না, আলেম আলেমা বানাবে না, অথচ মাদ্রাসা আর মসজিদের সভাপতি হওয়ার জন্য পাগল হয়ে যায়। এর জন্য মাদ্রাসা মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার ভিতরে নাই। আসবেন না তারা। দ্বীনের প্রতি, মাদ্রাসার প্রতি, মসজিদের প্রতি, আলেম ওলামার প্রতি মহব্বত যদি না থাকে, মসজিদের কমিটি হতে আসবেন না। ওই ক্লাবের কমিটি হন যেখানে গান বাজনা হয়, যেখানে মদের আড্ডা চলে, সুদের আড্ডা চলে, গাঁজার আড্ডা চলে, বাবার আড্ডা চলে, ইয়াবার আড্ডা চলে, পেন্সিলের আড্ডা চলে। ঠিক কিনা বলেন? এই জন্য খুব সাবধান। এখন ইদানিং একটা হিরিক পড়ে গেছে। যখন পদ পরিবর্তন হয়েছে, মসজিদের কমিটি নিয়ে নড়চড় শুরু হয়ে গেছে, মাদ্রাসার কমিটি নিয়ে নড়চড় শুরু হয়ে গেছে। তুমি এলাকার নেতা হয়েছে দেখা মসজিদের সভাপতি হইতে হবে, কোন শর্ত নাকি? যারা দিনদার আছে ওদেরকে বলো, সব তোমার একা খাইতে হবে কেন? ঠিক কিনা বলে? খালি কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের কথা শুনতে মজা লাগে। সমাজ সংস্কার করেন। সমাজপতি যারা আছেন, এখনই সময়, দায়িত্ব নেন। এখনই সময়, আপনি দায়িত্ব গ্রহণ করেন। সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। ঠিক কিনা বলেন? হককে হক বলুন, না হককে না হক বলুন, বাতিলকে বাতিল বলুন, ভণ্ডকে ভণ্ড বলুন, আলেমকে আলেম বলুন। ঠিক কিনা বলেন? অন্যথায় মিশ্রণ হয়ে যাচ্ছে দিনের কাজের মধ্যে, মিশ্রণ হয়ে যাচ্ছে। বাল নাকদিফু বিল হক আলাল বাতিল ফায়াদমাগুহু ফাইযা হুয়া সাহিক। সত্য মিথ্যার মিশ্রণে সব নষ্ট হয়ে যাচ্ছে। এক বালতি দুধ নষ্ট করার জন্য 10 ফুটা চনার প্রয়োজন পড়ে না, 1 ফুটাই যথেষ্ট। এই মজমাকে ভাঙতে একটা তলা বুকেই যথেষ্ট। সমাজের মধ্যে বেশ কিছু তেলাপোকা আছে, তেলাপোকা সরান, তেলাপোকা সরান, সিদ্ধান্ত নেন। এই কথাই, এই বার্তা, এই কথা, এই বার্তা আপনাদের, এই মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্যই আমাদের আশা। অন্যথায় আপনার মসজিদের ইমাম সাহেব কোরআন থেকে কথা বলতে পারে না? কি বলে? অবশ্যই পারে। এত খরচ করে, এত মজমা করে, সমাজবাসীকে একসঙ্গে করে কথা বলার উদ্দেশ্য কি? সমাজ সংস্কার করা।
সমাজকে ঠিক করা, এটাই কোরআনের বক্তব্য। ঠিক কিনা বলে? কোরআন আসছে কেন? সমাজ যখন অন্ধকারে ছেয়ে গেছে, কোরআনুল কারীমের একটা নাম হলো নূর। কোরআন আসছে আলো দেখাইতে, পথ দেখাইতে। ও আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, এটা হলো সিরাতে মুস্তাকিমের পথ। আমার কথায় আপনারা রাগ করতে পারেন, কিন্তু তারপরও আমি বললাম, আল্লাহ আমাদেরকে সহজ করেন, বলেন আমিন।